হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই। দেখো আমি কিভাবে তৈরি করব। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ঘরেই করেছি। ঘরে করলে কি হয় জানো তো, পয়সার একটু সাশ্রয় হয়, খেতেও ভালো লাগে, টাটকা জিনিসটা খাওয়া যায়, তাই না? তাই দেখো আমি কিভাবে রান্না করছি, তোমরা দেখতে থাকো। এই যে আমি আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আরও তোমাকে দেখা এইভাবে মোটা মোটা করে কাটতে হবে, দেখিয়ে দিলাম। দেখো আরও একটু চটকিয়ে নিলাম। হ্যাঁ, আলুটা ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, যেমনভাবে ফ্রেঞ্চ ফ্রাই আমরা বাজার থেকে কিনে খাই। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি আমি জলটা একটু গরম হতে হবে, বেশ ভালো গরম হতে হবে। তার জন্য একটু ওয়েট করছি। একটু ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি কি করব তোমরা দেখতে থাকো। জলটা এখনও ভালো করে গরম হয়নি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই ঘরে তৈরি করো আমাকে কিন্তু জানাবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখো আমরা সবাই মিলে হাত ধরাধরি করে যদি এগিয়ে যাই, আমাদের চ্যানেলটা একদিন না একদিন ঠিক বড় হবে, কি তাই না? এটা তো সব থেকে সত্যি কথা। 10-এর লাঠি আর 1-এর বোঝা, এটা সবাই জানে। তাই হাত ধরে মিলেমিশে আমরা সবাই এগিয়ে চলবো, সেই আশা নিয়ে তোমাদের অপেক্ষায় আমি এই রান্নাঘর চালু করেছি। আমার জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দেখলে আমি দিয়ে দিলাম লবণ, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেবো এর মধ্যে আমি কেটে রাখা আলু। আলুগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ করব না, জাস্ট একটু মানে এই কাঁচা ভাবটা ছাড়িয়ে নেব। দেখছো ফুটে উঠেছে। এবার মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, ঝেলে ছেঁকে এবার আমি কাগজের পরে ঢেলে দিয়েছি। দিয়ে এই কাপড়টা দিয়ে মানে রুমালটা দিয়ে আমি জলগুলো সোপ করে নিচ্ছি। ফ্যান চালিয়ে দেওয়া আছে আমার। জলগুলো সোপ করে নিচ্ছি ভালো করে, যাতে একটু জল না থাকে। দেখো এবার আমি কী করলাম, কড়াইতে আমি কিন্তু ওইগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালো করে জল ছেঁকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এইটা আমি দেখাচ্ছি। এইবার জল সোপ করার পরে আমি আলুটা একটু অর্ধেক ভেজে নেব, তারপরে ফ্রিজে দেব। অর্ধেক ভাজবো, পুরোপুরি ভাজবো না। ভেজে এগুলোকে আমার আবার আমার হয়ে গেছে। ব্যাস এইটুকুই, এর বেশি ভাজা লাগবে না। দেখতে থাকো, এগুলো এইভাবে করে নেব। যে কটা আলু আছে আস্তে আস্তে সবই আমি এইভাবে ভেজে নেব। অল্প ভাজতে হবে। সিদ্ধটাও আমি অল্প করেছি, জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, তারপরে রুমাল দিয়ে জলটা সোপ করে নিয়েছি, যাতে একটুও জল না থাকে। ভালো করে শুকিয়ে গেলে তবে আমি কড়াইতে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এই একটু সামান্য নেড়ে চেড়ে আমি তুলে দেব। হয়ে এসছে প্রায়, আর লাগবে না। এবার আমি তুলে দিচ্ছি। এবার দেখো আমি কি করব। এখন আমি এটাকে পেপারের পরে ঢেলে দিয়েছি। তেল রয়েছে যেহেতু আমি একটু ভেজেছি, তাই পেপারের পরে ঢেলে দিয়েছি। ওপরে ফ্যান চালানো আছে। এবার এরপরে আমি আবার পেপার দিলাম। পেপার দিয়ে তেলগুলোকে ছোপ করে নিচ্ছি। এবার আমি কাপড়টা দিলাম না, কারণ কাপড়ে তেল তেল হয়ে যাবে, তো তাই আমি ওই টাওয়ালটা দিইনি। আমি এটা পেপার দিয়ে করলে তেলটা তাড়াতাড়ি পেপারে টেনে নেয়। তলার দিক দিয়েও টানছে, ওপরের দিক দিয়েও টানছে, দুদিকেই টানছে। ফ্যান চালানো আছে তো, তাই পেপারটা মাঝে মাঝে একটু উঠছে, বুঝতেই তো পারছো। এতে কোনো অসুবিধা নেই। হয়ে গেছে আমার, তেলটা সোপ করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো পুরো তেলটা টেনে নিয়েছে। এখন আমি কি করব দেখতে থাকো। আরেকটু এখানটায় রয়েছে তেলটা, আরেকটু দিয়ে নিই যতটুকু। দেখো পেপারটা কিন্তু তেলে ভেজে যাচ্ছে, দেখেছো? এবারে আমি এগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব, একটা প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে। বাটির মধ্যে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ।
কত সুন্দরভাবে তেলটা ছোপ করেছে। নিয়ে এবার এটাকে আমি দেখো ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। এবার আমি 6 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার ফাইনাল ভাজবো। দেখে নিচ্ছি যে তেলটা আমার ঠিক মতো রেগেছে কিনা। খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না। হাই ফ্লেমে তেলটা রাগিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আমি আলু দিলাম, দিয়ে এবার ভাজা করছি। দেখো লবণ তো আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য এখন আমি কোনো লবণ দিচ্ছি না। যদি কম লাগে পরে আলু ভাজার পরে যদি লাগে তোমাদের, তখন মুখে দিয়ে দেখে দিতে হবে। আমরাও তাই করি। আমরা তখন একটু মুখে দিয়ে দেখি যে লবণ কি আর লাগবে, না লাগলে দিই না। এবার ভালো করে নাড়াচাড়া করব যেন পুড়ে না যায়। এদিকে আবার বেশ গোল্ডেন কালার হবে, এরকম সময় আমরা দেখো এত সুন্দর হয়েছে। এখনই না আলুগুলো মুচমুচে হয়ে গেছে। আর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও বাকি আলুগুলো ভেজে নেব। এটা পরোটা দিয়ে, আলু দিয়ে, গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়। একটু আম তেল হলে গরম ভাতের সঙ্গে এই আলুটা খেতে খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। এই দেখো কালারটা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পেরেছো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার একটু এটা হলো গোলমরিচের গুঁড়ো, ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের। এই অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলাম, মাখিয়ে নিলাম ভালো করে। রেডি হয়ে গেছে। খুব মচমচ করছে, খেতেও আশা করি ভালো লাগবে। তোমরা এইভাবে খেয়ে কেমন লাগে আমাকে জানাবে। আর তোমরা কে কেমনভাবে করো সেটাও আমাকে কমেন্টস করে জানিও। লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানে টাটা।